যাচ্ছি ঘুরতে। ভুট্টা এখনো পাকেনি, এখনো কাঁচা দেখা যাচ্ছে ভুট্টাটি। দর্শকের যদি খেতে ইচ্ছুক হয় আমাদের শরীয়তপুর জেলা চলে আসবেন ভুট্টা খাইতে। এই নেন ভুট্টা, দেখেন আমরা ছিঁড়তেছি ভুট্টা, দেখি ভুট্টাটা পাকছে কিনা দেখি তো এখন। তো আপনারা দেখছেন যে ভুট্টা কিভাবে ছোড়া হচ্ছে, পাকছে কিনা তা দেখার জন্য আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওতে। এই যে দেখেন এখনো ভুট্টাগুলো পাকেনি, পাকলে এটা লাল হবে। একটু আপনাদের যদি আপনি জুম করে দেখাই, এই যে ভুট্টাগুলো সাদা রয়েছে, সাদা এখন, তো এটা হলুদ হবে। পাকার উপযোগী এখনো হয় নাই, যার কারণে আমরা এটা ছিড়বো না, এটা রেখে দেবো। আবার অন্য একটি ভুট্টা আমাদের কাছ থেকে দেখাবে জয়নুল ভাই। অন্য একটি ভুট্টা ভাই দেখান আমাদের, কোন ভুট্টাটা পেকেছে। বা এখানে তো পাচ্ছি না ভুট্টা, দেখা যাচ্ছে না এখনো, এখনো ছোট ছোট ভুট্টা। এই যে দেখি একটা একটা পাওয়া গেছে, দেখেন এই যে এখানে ভুট্টাটা দেখেন, এই যে জি জি, এটা ছুঁড়ে দেখেন আমরা পাকা হচ্ছে কিনা দেখি। এটা দেখেন এই যে। তো আমাদের জয়নুল ভাই ভুট্টাটা ছিঁড়ছে, ছিঁড়ার জন্য দেখতেছে আগে যে ভুট্টা পাকছে কিনা। যদি পাকা হয় তাহলে ভুট্টাগুলা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে দিতে পারবেন। শরীয়তপুর জেলা, বেদরগঞ্জ উপজেলা, শকুপুর থানা, ডিমখালি ইউনিয়ন 4 নং ওয়ার্ডে রিপন ভাইয়ের বাসায়। তো এই ভুট্টাটা কিছুটা পাকেছে, দেখেন হলুদ হলুদ, তো কিছুটা পাকছে। আপনাদের সাথে আমরা ভেঙে দেখাই, এরপর সামনে নিয়ে এসে দেখাই। এই যে জয়নুল ভাই সামনে নিয়ে আসেন। ভাই বোনেরা দেখেন, এই যে ভুট্টাগুলা দেখেন কতটা সুন্দর লাগছে। এই যে দেখতে হ্যাঁ হ্যাঁ, তো জোরে 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 টান দেন ভাই। দেখেন তো তো বন্ধুরা, আপনাদের জন্য সেই আমাদের কাঙ্ক্ষিত ভুট্টাটি এখন ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে ফেলে আপনাদের জন্য দেখানোর জন্য উপযোগী করতেছি। আইফোন দিয়ে ভিডিও করতে হবে। জি, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ভুট্টাটা, এই যে ভুট্টাটা, এই ভুট্টাটা তাও তো ভুট্টা লাল হয়নি, আরো লাল হবে সে ভুট্টাটা। এই যে এখানে যেগুলো দেখছেন না, এগুলো আরো লাল হবে, সেগুলো লাল হয়নি। তো এখন খাওয়ার উপযোগী হয়েছে। এটা যদি আমরা এখন আগুনে পুড়ে খাই তাহলে সেই ভুট্টাটি খাওয়া যাবে। তবে এটা গরুর খাওয়ানোর জন্য, গুঁড়া করার জন্য, পাউডার করার জন্য মেশিনে নেওয়া হবে, তারপরে এই ভুট্টাগুলা গরুতে খাওয়াইতে পারবেন। তো এখন ভাই গাইস এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।